ইনশাল্লাহ প্রতিদিন যেহেতু ২টা করে গাড়ি লোড দেওয়ার টার্গেট, অর্থাৎ ক্যাশ টাকায় ভুট্টা বিক্রি করা আমাদের অঞ্চলে খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এই কারণে আমি রাশেদ ভাইকে পাটগ্রাম থেকে নিয়ে এসেছি। সাথে হচ্ছে সালমান ভাই, ওনার বাসা হচ্ছে মধুপুর। ওনারা দুজন মিলে আমার কাছ থেকে কথা দিয়েছে এবং মাল নিচ্ছেও ক্যাশ টাকা দিয়ে। এই কারণে আমিও চাচ্ছি আমাদের এলাকার মানুষ কিছু ক্যাশ টাকায় ভুট্টা বিক্রয় করতে পারুক, কারণ আমিও শুরুর দিকে ভুট্টা বাকিতে বিক্রয় করে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের এলাকার অনেক কৃষকই এখন পর্যন্ত ভুট্টার টাকা পাচ্ছে না। তাই চেষ্টা করেছি যাতে আমাদের এলাকার মানুষ 20 টাকা বা 10 টাকা কমে বিক্রি করুক, কিন্তু যাতে নগদ টাকা পায়। না হলেও আজ 2000 কাল 5000 এমনভাবে ভুট্টার টাকা আমরা দেই কৃষকদের হাতে, যেটা কৃষকের কোনো কাজেই লাগে না, বা একটা পাঙ্গাস কিনে খাবে সেই টাকাটাও হচ্ছে না। এমনি তো ফলন কম, এক্ষেত্রে আবার দাম নাই। এরপরে যদি ভুট্টার টাকাটা একসাথে না দিতে পারি তাহলে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণে কিন্তু অনেকেরই হাল খাতা খারাপ হচ্ছে, অনেকেরই ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে। এই কৃষকরা সঠিক সময় টাকা না পেলে, যেমন দোকানদারদের দিচ্ছে না, এই দোকানদাররা সঠিক সময় টাকা না পাওয়ার কারণে কিন্তু তারা ক্লোজিং করতে পারতেছে না। আর ক্লোজিং না করতে পারলে কিন্তু তাদের যে কমিশন সেটাও পাচ্ছে না। আর যদি ভালো মাল থাকে বা খারাপ মাল থাকলেও সমস্যা নাই, আসলে ভুট্টার উপর নির্ভর করে ভুট্টার বাজার উনি দিবে, অর্থাৎ উনি ভুট্টা বাছাই করার জন্যই এখানে থাকবে। যদি কারো ভুট্টা থাকে আর কি, সরাসরি বিক্রয় করতে পারেন যদি আর কি এই মুহূর্তে টাকার প্রয়োজন হয়। যদিও ইনশাল্লাহ আশা করা যায় সামনে ভুট্টার দাম হয়তো বা বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই মুহূর্তে যাদের টাকার প্রয়োজন তাদের ক্ষেত্রেই বলতেছি যে ভুট্টা বিক্রয় করবেন। নগদ টাকার পার্টি পাচ্ছে না, তারা শুধু যোগাযোগ করতে পারেন, কারণ উনি হয়তো বা 1 সপ্তাহ থাকবে। এই 1 সপ্তাহে যে যত ভুট্টা বিক্রয় করতে চান করতে পারেন, উনি একদম একদম ক্যাশ টাকায় নিচ্ছে। যে তবে স্বাভাবিক বাজার আজকে যে ভুট্টার বাজার সেটা হচ্ছে 1000 থেকে 1080-90 টাকা 40 কেজি ক্রয় বিক্রয় হচ্ছে। আজকে কিন্তু আমার গোডাউন সহ দাঁতভাঙা 2-3 জন ভাইয়ের গোডাউন আমরা চেক করতে গিয়েছি, যেখানে গিয়ে যে ঝামেলাটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভালো এবং খারাপ মালগুলো মিক্স করে রেখেছে। আপনারা যারা ভুট্টার ব্যবসা করতেছেন বা ভুট্টা ঘরে রাখতেছেন, ভালো ভুট্টা আলাদা রাখবেন এবং খারাপ ভুট্টাগুলো আলাদা রাখবেন। এই ক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে আপনি অনেক ভালো দাম পাবেন।